দেখো, আজ হচ্ছে আমাদের 4th ক্লাস। আমি এখানে যা নিয়ে আসছি, এক হচ্ছে ডেট নিয়ে কাজ করব, সেম ডেট সাম পোস্ট। দেখো, আমরা যদি একাধিক পোস্ট করি না, একই ডেটে যদি হয় সবগুলো দেখে না আসলে। আমরা আজকে পোস্ট একটা দেখাবে শুধু, সবগুলো দেখে না। তুমি ঠিক খেয়াল করছো কিনা জানি না আমি আসলে, ঠিক আছে না? এটা ফিক্স করব। এক হচ্ছে এটা, তার জন্য আমার কি লাগবে, গেট দ্য ডেট নামে একটা মেথড লাগবে। মনে রাখবা, গেট দিয়ে ওর মেথড শুরু হলো, সেটা ইকো করতে হবে। কি করতে হবে? ইকো করা লাগবে, ঠিক আছে? এরপর আমরা ক্রিয়েট করবো সিঙ্গেল ডট পিএসপি পেজটা, সিঙ্গেল ডট পিএসপি। কারণ কি, আমরা কোনো পোস্ট করি আসলে, এই যে আমরা কত ক্লাসে এই সিঙ্গেল কন্টেন্ট দিয়েছিলাম, যে ডিফল্ট যে পেজটা, ঠিক আছে, সেখানে নিয়ে আমরা একটা নিজেরাই সিঙ্গেল পেজ বানাবো, যেখানে কোনো ক্লায়েন্ট পোস্টে ক্লিক করলে সে সরাসরি কি আমার ওই পেজে যাবে। ওখানে গিয়ে আমার যাবতীয় কোড এডিটিং সব থাকবে। আমার মতো করে আমি কাস্টমাইজ আসলে করবো। আমার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট দরকার নাই, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট জিনিসগুলো আমার দরকার নাই। আমি চাইবো আমার মতো করে এডিটিং করতে, কাস্টমাইজ করতে, ডিজাইন করতে, ঠিক আছে? এরপর আমাদের এই যে নাও সাম এডিটিং টু সিঙ্গেল ডট পিএসপি, ঠিক আছে? এখানে কি নিয়ে আসবো আমরা, দেখো, ইন্ডেক্স অফ পিএসপি সিঙ্গেল, ঠিক আছে? কি কি সেকশন আমরা কি নিব, এটা নিয়ে কথা বলবো। এক্সাপ কোথায় থাকবে, কন্টেন্ট কোথায় থাকবে, কথাটা কোথায় ইউজ করবো, ঠিক আছে? ওকে, নর্মালি বিশেষ করে ওয়ার্ডপ্রেসে যে পোস্ট আছে না, পোস্টটা ক্লিক করলে সেখানে শুধু এক্সাপ দেখাবে, সামান্য কিছু অংশ দেখাবে। পুরো পড়তে হলে কি করতে হবে, আমাকে আমার সিঙ্গেল পেজে চলে যেতে হবে। ওই সিঙ্গেল পেজে গিয়ে আমি বলে দিব, হ্যাঁ এবার তুমি পুরোটাই শো করো, ডট এই দা কন্টেন্ট পুরোটাই শো করো। এবং আমি যখন আমার একদম সিঙ্গেল পেজে চলে যাব, সেখানে আবার আমার অ্যাঙ্কর যে হেডিং ট্যাগটা আছে, সেটাকে হাইপারলিঙ্ক করা যাবে না, মানে পার্মালিঙ্ক করা যাবে না, ঠিক আছে? সেটা আমরা দেখবো, ফিক্স করবো এটা। এরপর আজকে আমরা নিয়ে আসবো একটা ব্যাপার, কমেন্ট বক্স। এটা তো ওয়ার্ডপ্রেস বানিয়ে রাখছে, এটা আমরা নিয়ে আসবো। এবার আমাদের বানানোর দরকার নাই, আমরা নিয়ে আসবো, ঠিক আছে? ওরা বানিয়ে রাখছে শুধু এটা, ঠিক আছে? সেটা আমরা নিয়ে আসবো। এগুলো দেওয়া, এগুলো বানানো আছে আসলে। এই জন্য কি আমাদের বেসিক কিছু শিখলেই হয়, বেসিক টিপস শিখলে হয় আসলে, এগুলো বানানো আছে। ওকে, কমেন্ট টেমপ্লেট আমরা ইউজ করতে হবে। ওকে, ডোন্ট অ্যালাউ পোস্ট। আচ্ছা, দেখবো কখন কখন আমরা কমেন্ট দেখাবো, কখন দেখাবো না, কখন অ্যালাউ করবো, কখন অ্যালাউ করবো না, এই ব্যাপারটা এখানে আসবে। আচ্ছা, এবার দেখো আমাদের সাম ইম্পর্টেন্ট থিম টেমপ্লেট। আমাদের থিমকে এবার আমরা তো ইন্ডেক্স পেজ করে ফেলছি না, পুরোটা সকল কোড ওখানে না, এটাকে ভাগ করে ফেলবো। এটা কি করে ফেলবো, ভাগ করে ফেলবো। ওয়ার্ডপ্রেসের কি এটা আছে, এই যে থিম যে টেমপ্লেটটা আছে, এটাকে ভাগ ভাগ করে কাজ করে। হেডার সেকশনটা আলাদা করে ফেলতে হবে, ফুটারটা আলাদা করে ফেলতে হবে, মাঝখানে যে ব্লক সেকশনটা আছে, পোস্ট ওটা আমরা আলাদা করবো, ঠিক আছে? ওটা আমার হেডারে রেখে দিব, ঠিক আছে? তো মানে আজকে আমরা এই 5টা বিষয় নিয়ে আজকে কাজ করবো। তো চলো একটা একটা করে করি। এই তোমার এই যে দেখো, এই সিএল কাজ করবা। এবার তুমি চাইলে নোটারে দেখো, আমি নিচ্ছি, লিখে নিতে পারো, অথবা এখান থেকে তুমি এই ডকুমেন্টটা নিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, এই যে 4th ক্লাস এটা আছে। তো চলো আমরা আমাদের এখানে চলে যাচ্ছি, আমাদের আওয়ার সাইট দেখি আমাদের থিমটা আছে কিনা, থিমটা চেক করে দেখি। হ্যাঁ, আমাদের আওয়ার সাইটটা কি আছে, অ্যাক্টিভ আছে। আমাদের কিছু পোস্ট দেখাচ্ছে, ওকে ফাইন। আমাদের এই পোস্টের ডেট দেখালো, কিন্তু এই পোস্টগুলোতে কোনো ডেট আছে? কারণ একই ডেটে এগুলো পোস্ট হয়েছে, তো সেটা আমরা নিয়ে আসবো। ওকে, তো চলো আমরা সেই কাজটা করি। প্রথমে আমরা চলে যাচ্ছি জ্যাম ফোল্ডার, htdocs, তারপর এখান থেকে আওয়ার সাইট, কন্টেন্ট, থিমস, এখান থেকে আওয়ার সাইটকে আমরা আমাদের এডিটর ওপেন করব। চলে আসছে, ওকে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করতে যাচ্ছি, এখন হচ্ছে আমাদের কি ডেট। দেখো ডেট আমরা কবার দিচ্ছি এখানে, ডেট এই অথরের পরে খেয়াল আছে, এই যে ডেট। ওকে, এই অথরের পরে গিয়ে আমি ইউজ করবো যে গেট দ্য ডেট, গেট দ্য ডেট, এই যে গেট গেট। তো আমরা জানি গেট থাকলে কি হতে হবে, অবশ্যই ইকো করতে হবে। কি করতে হবে, ইকো করতে হবে। চলো আমরা দেখি তো এটা কোথায় গেলো আমাদের, এটা নিয়ে আসি এটাকে একটু রিফ্রেশ, খেয়াল করো চলে আসছে ডেটটা, ডেট চলে আসছে, তাই না? এখন আমরা যদি এই ফরম্যাটটা ভালো না লাগে, কিছু ফরম্যাট আছে, ঠিক আছে? কিছু কি আছে, ফরম্যাট আছে। এই দেখো আমি নিয়ে আসি ফরম্যাটটা, এই দেখো ফরম্যাট, এই দেখো গেট দ্য ডেট। এটা যে মেথড ওয়ার্ডপ্রেসে তাদের ডকুমেন্টেশন কীভাবে দেখায়, আমি লিঙ্ক করে রাখছি, এটাকে দেখো, ক্লিক করলাম, দেখো আমরা চাইলে এটা যে ফরম্যাটটা আছে না, এটাকে পরিবর্তন করতে পারি। তারা কিছু প্যারামিটার আমাদের দিয়ে দেয়। একটু নিচে যাই, ডেটের ফরম্যাটটা
এই দেখো এফ ওয়াই আছে, ওদের সবগুলো আছে, খুঁজে নিতে হবে। এগুলো তো এত বেশি ওয়াই এম ডি ইউজ করে না মানুষ। জানতে হবে না। হ্যাঁ, ওই যে তুমি যখন ক্লায়েন্টে কাজ করবে, আমার আগে মাস দেন, দিন তখন কি করবে? ফর্মেটটা শিখতে হবে না, তোমার দেশে লাগতেছে না, দেশি ফর্মেট হলো, বাইরে কাজ করবা, তখন এর ডিএসডি কি দেখাচ্ছে সেটা দেখবা, এমডিএম মান, ঠিক আছে, ওয়াই দিয়ে কি দেখাচ্ছে, এই যে ফর্মেটগুলো খুবই চমৎকার আসবে এটা। চলো আমাদের নোটটা কোথায়, এই যে একটু যাই এখান থেকে, এই যে নোটটা, ঠিক আছে, ইয়েস, নোটটা হচ্ছে এই যে মান্থ ডে ইয়ার, মান্থ ডে ইয়ার, এই যে এখানে আমরা ফর্মেটটা বলে দিব, ঠিক আছে। তো আমি আগে ডে দিই, ডে মান্থ ইয়ার, শেষ, অবশ্যই দেওয়া লাগবে, ঠিক আছে। একটু চেক করে দেখি তো এটা চেঞ্জ হয় কিনা, এটা দেখো 9 জানুয়ারি, ঠিক আছে, দেখো লেখা কোনো কন্টেন্ট থাকবে না, 9 তারিখ 1 মাস 25 তারিখ, ঠিক আছে, 25 বছর, ঠিক আছে, মানে 25 সাল আর কি। এখানে 9 দেখাচ্ছে, এটা 9 তারিখে কি হয়েছে, এটা পোস্ট হয়েছে, এটাও 9 তারিখে হয়েছে, ঠিক আছে। এই ফর্মেট, এই ফর্মুলাগুলো দেখে এখানে ডি, আচ্ছা ডিএস কি দেখাচ্ছে, ডিএস দেখি তো একটু, একটু খেয়াল করে দেখি তো, একটু চলে যায় আমাদের কোডে, এই যে ডিএস বড় হাতে আছে কিন্তু আসলে, ঠিক আছে, দেখি তো আমাদের কি দেখাচ্ছে আসলে, এস এ সাফিক্স কিন্তু, ঠিক আছে, ওই তম মানে 19 কত 15 ই আছে না, 15 একটা ব্যাপার আছে, 15 জানুয়ারি, 16 জানুয়ারি, ঠিক আছে, 16 ডিসেম্বর, 25 মার্চ, এই যে প্রিফিক্স লাগতেছে, সাফিক্স লাগতেছে, এই যে এগুলো, এই যে টিএস অ্যাড হবে, টিএসটা কি হবে, অ্যাড হবে, অ্যাড হবে। আর আমি যদি হাইপেন এটা তুলে দিই তাহলে কি হয় দেখি তো, এটা আমার লাগবে না। এবার দেখি কি দেখে আমাদের আসলে, একটু দেখি তো, তাহলে ওই যে সেটা আসবে না, ঠিক আছে, ওকে ফাইন। এবং আমরা কি করতে পারি, ডেটটা কাস্টমাইজ বা ফরম্যাটটা বলে দিতে পারি। আরো কিছু আছে, ঠিক আছে, এই যে ওয়াই এম ডি আগে ইয়ার, ঠিক আছে, চমৎকার ভাবে আছে, ঠিক আছে, এই যে এফ ওয়াই অনেকগুলো দিয়েছি, সি মডিফাইড ডেট অনেকগুলো আছে, এ ডি এম জে এল এফ, ঠিক আছে। এখানে কি বলতেছে, এই স্টাইলে দেখাবে, আগে দিনের নাম, মাসের নাম, তারিখ, এই যে স্টাইলে, আমি যদি স্টাইলে চাই তখন আমাকে ইউজ করতে হবে। ফর্মেটটা কিন্তু এখানে ডকুমেন্টেশন বলা আছে, আমি যদি পেয়ে যাই আসলে, ঠিক আছে। আচ্ছা এবার চলো আমাদের কোন বিষয়টা কাজ করব, হ্যাঁ সিঙ্গেল পেজ। আমরা যখন কোনো পোস্টে ক্লিক করি, এটা সরাসরি কিন্তু আমাদের এখানে থেকে যায়, সিঙ্গেল পেজে যায় না, ডিফল্ট থেকে যাচ্ছে ডিফল্ট। এখন এটা যদি কাস্টমাইজ করতে চাই, তো আমি ডিজাইন করবো, কিছু লেখা বাদ দিব, কমেন্ট নিয়ে আসবো, সাইড বার নিয়ে আসবো, তখন আমি কিভাবে এডিট করবো, এটা হলো ডিফল্ট। তো আমি কিভাবে কাস্টমাইজ করবো, তাহলে আমার কি করতে হবে, নিজের জন্য একটা single.php বানিয়ে নিতে হবে, যে আমি এই পেজটা বানাবো, এখানে আমার পোস্টটা আসবে, এখানে কি আমি সাইড বার দিব, কমেন্ট বক্স দিব, আমার ইচ্ছা সব কিছু করবো। কিন্তু এখন তো আমি করতে পারবো না, এখন তো এটা ডিফল্টটা ওদের, ঠিক আছে, এখন সুযোগ নেই। সুযোগ করতে হলে আমাকে করতে হবে, আমার মতো একটা পেজ বানিয়ে নিতে হবে। এই যে এখানে অবশ্যই সিঙ্গেল নিতে হবে, কারণ ওদের হায়ারার্কিটা এবার সাজানো আসলে। তুমি যেখানে আমি যাচ্ছি একটু single.php নিলাম, একটু যদি যাই আছে কি WordPress পেজ হায়ারার্কি, দেখি থাকবে সবগুলো, এই যে হ্যান্ডবুকে থাকবে আগে পরে, একটু একটা ছবি আছে, আই হোপ, এই দেখো আমি যদি পেজ চাই তাহলে কি থাকবে, single.php নামে, page.php নামে, হোম নামে, ফর সার্চ, এই নামগুলোতে কি করতে হবে, পেজ নাম ইউজ করতে হবে। ক্লিয়ার? ইন্ডেক্স থেকে কে শুরু হলো, সিঙ্গুলার, সিঙ্গেল পেজ নিতে পারি, পিস নিতে পারি, হোম পেজ, এই দেখো, মানে এই টাইপে আমাকে কি করতে হবে, সাজিয়ে পেজ দিতে হবে। আমি মাই সিঙ্গেল পেজ এবার নেওয়া যাবে না, ঠিক আছে, ওদের এগুলো ইউজ করে একদম ইজি। আচ্ছা চলো আমরা এখন কি করব, আমরা এখন এই ইন্ডেক্সের সকল কোড এখানে পেস্ট করলাম, সিমিলার তো, একই তো। আচ্ছা তাহলে ইন্ডেক্স কি দেখাবে আসলে, খেয়াল করে একটু যাই, আমি চাচ্ছি এই ইন্ডেক্সে শুধু এক্সাপ্টটা দেখাবে, কারণ এটা তো হোম পেজ, ইন্ডেক্স মানে হচ্ছে কি হোম পেজ চাচ্ছি কি পোস্টের অল্প একটু দেখা, মানে এক্সাপ্ট দেখা, ঠিক আছে। তা সেক্ষেত্রে আমি কি করবো, আমি এখন আমার ওদের সিঙ্গেল পেজ দরকার নাই, ঠিক আছে, মানে এখন আমার ডিফল্ট দরকার নাই, এখন আমি নিজে বলে দিব, এখানে গিয়ে বলবো, ধরো কি আছে বলতো আমাদের দা এক্সার্ট, যে আপনি এখন এটা দেখেন, পুরোটা দেখায় না, ওকে। আর
সিঙ্গেলে গিয়ে যে কাজটা আমরা করবো, একটা যদি যায় এই যে এখানে যে সিঙ্গেল পেজে চলে আসে, তাহলে পোস্টটা পুরো দেখাবে। কি দেখাবে? পুরো দেখাবে দ্য কন্টেন্ট। শেষ। ওকে, এখন আমি যদি যাই এই যে এখানে, এই হলো আমার পোস্ট। কোথায়? এই যে পোস্ট। আমি যদি এখন রিফ্রেশ দেখো, আমি এখানে কেটে দিচ্ছি, এই যে আমার সকল পোস্ট। আমি যখন ক্লিক করবো তখন সে কেউ যাবে আমাদের সিঙ্গেল পোস্ট চলে যাবে, single.php চলে আসে হয়েছে। এখন আসছে কোথায়? আমার single.php-তে আসছে। এখন এখানে গিয়ে আমি কি করবো? পোস্টের জন্য যাবতীয় এডিটিং করা দরকার আমি করতে পারবো। ঠিক আছে, আমি করতে পারবো। কিন্তু প্রবলেম হলো, আমি যখন একটা পোস্টে আসি, এগুলো পোস্ট না, একটা, দুইটা, তিনটা, তারপর হচ্ছে কি, বা এখানে তিনটে দেখাচ্ছে। আমি যখন এই পোস্টে ইন করলাম, পোস্টের হেডটা কি এখন কি হয়ে আছে? পার্মালিঙ্ক হয়ে আছে। এটা আমাকে মুছতে হবে। এটা কি করতে আমাকে মুছতে হবে? এটা আমি লিখছিলাম, দেখে যে হেডিং দেখো, ক্রিয়েট single.php পেজ টু শো পোস্ট পেজ, ক্লিক পোস্ট হেডিং অ্যান্ড রিডাইরেক্ট টু single.php। তার মানে আমি হেডে ক্লিক করলে কোথায় চলে যায়? পোস্টে আমার single.php-তে পোস্টটা চলে আসে। কিন্তু এখন সমস্যা দেখো, আমি তো দেখো নিয়ে আসলাম ইন্ডেক্স পেজে কি দেখাবো? এক্সট্রাক্টকে দেখাবো, আর সিঙ্গেল পেজে কি দেখাবো? পুরা কন্টেন্টটা দেখাবো, ওই পোস্টে পুরো কন্টেন্ট। কিন্তু আমার যে পার্মালিঙ্ক সেটা তো যায় না, এটা ক্লোজ করতে হবে। এটা কি করতে হবে? ক্লোজ। তাহলে আমি সিঙ্গেল পেজে যাবো, এখানে পার্মালিঙ্কটা কোথায়? এই যে এই জাস্ট মুছে দিলে হয়ে যাবে, কারণ সিঙ্গেল পেজের দরকার নাই আসলে। এটা এই জিনিসটা কি নাই, দরকার আসলে নেই। রিফ্রেশ। ওকে ফাইন, এটা এখন নাই। আমি ওই যে পোস্টে যাই, আচ্ছা এখানে চলে আসছে, আমি একটু ক্লিক করে নিয়ে আসি। ওকে ফাইন, এই যে আমাকে নর্মাল পোস্ট দেখাচ্ছে, একটা, দুইটা, তিন, তাই না? আমি পোস্টের ভিতরে যাব, তাহলে সে সিঙ্গেল পেজ চলে যাবে, single.php চলে যাবে। ওকে, এখন কিন্তু এটা আর কি নেই, লিঙ্ক হিসেবে নেই। তো আমরা এই কাজটা এখন করে ফেললাম। ওকে, আচ্ছা এখন আমি যে কাজটা করব, এটাকে